তারা এইখানে এমনভাবে চালায় যে মানে সামনে পিছনে মানুষ দেখে না, তো তাদের কারণে দুর্ঘটনাটা বেশি হচ্ছে। ভাইয়া কালকে আমরা যে স্কুল ছুটির পরে বাসায় যে সময় যাচ্ছিলাম তখন অটো রিক্সার কারণে অ্যাক্সিডেন্ট করে অটো রিক্সার যে কাজ সেটা আমার হাতের উপর পড়ে যায়। উৎপাত জঘন্য লেভেলের উৎপাত। আপনি যদি জানেন এই রাস্তার মধ্যে হলিক্রস স্কুল, হলিক্রস কলেজ, বিজ্ঞান স্কুল এবং হচ্ছে তেজগাঁও বয়েজ, তেজগাঁও গার্লস, 6টা প্রাতিষ্ঠানিক স্কুল, কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড ফার্মগেট কোচিং হাব প্রতিনিয়ত প্রায় 20,000-এর বেশি পোলাপাইন দিকে যাতায়াত করে, প্রতিনিয়ত বাড়ি খায়, প্রতিনিয়ত ব্যথা পায়। যার ক্লাস 1, 2, 3, 4 5 পর্যন্ত ওরা আসলে দেখা পারে না, ডাইরেক্ট রাস্তা দৌড় দেয়। এটা ওদের প্রবলেম না, ওদের বয়সের জন্য ওদেরকে টেস্টটা যেটা অটো রিক্সা ধাপ করে বাড়ি মেরে দেয়, ওরা ব্যথা পায়, প্রতিনিয়ত ওটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হকাররা মনে করে ওরা চাঁদা যেহেতু দিচ্ছে রাস্তার বাপের হয়ে গেছে। খারাপ শোনানো গেল রুট মানে ওয়ার্ড হলেও ওটা সত্যি কথা, রাস্তা ওদের নিজেদের মনে করে। অটো রিক্সা কী বলে ছোটো ছোটো দোকানের জন্য রাস্তা দিয়ে কেউ হাঁটতে পারে না, আপনার মেইন রোড হাঁটা লাগে, ট্রাক এসে বাড়ি মেরে দেয়, মানুষ মারা যায়, অটো রিক্সা বাড়িতে মানুষ মারা যায়। ফুটপাত দখল করবে, ব্যবসা করবে, এটা ওদের মোটো। এটার সলিউশন হচ্ছে অলরেডি পুলিশ বলছে ফুটপাত উঠাই ফেলবো ওরা, দ্বিতীয়ত আর হচ্ছে অটো রিক্সা ফ্রিকোয়েন্সি কথা হবে, অলরেডি আমাদের পর্যন্ত চলে গেছে। আমরা রবিবারের মধ্যে ফাইনাল সলিউশন দেখবো, নাহলে আমরা পরবর্তী আবার শান্তিমূলক আন্দোলন করবো। ভাইয়া কালকে আমরা যে স্কুল ছুটির পরে বাসায় যে সময় যাচ্ছিলাম তখন অটো রিক্সার কারণে অ্যাক্সিডেন্ট করে অটো রিক্সার যে কাজ সেটা আমার হাতের উপর পড়ে যায়। আরও কয়েকজন ছিল, তাদেরও হাতের উপর এরকম মানে হাত পা মানে মেলা কিছু আহত হয়। তারপর আলরাজির থেকে ব্যান্ডেজ করে আনে এবং পরে বাসায় যায়, এখন মোটামুটি ভালো। এরকম প্রতিনিয়ত কেউ না কেউ অটো রিক্সা, এই রিক্সার কারণে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কয়দিন আগেও আমাদের এক ভাই ট্রাক চাপায় মারা গিয়েছে, আপনারা জানেন। তো আমরা এইটারই সুষ্ঠু বিচার চাচ্ছি। আমরা কেন রাস্তায় নিরাপদভাবে হাঁটতে পারবো না? এটা একটা শিক্ষার এরিয়া, এই পুরো ফার্মগেটে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, তো কেন আমরা প্রতিনিয়ত হেনস্থার শিকার হব? এই জায়গা গাড়ি পার্ক করে রাখে, যার কারণে সুষ্ঠুভাবে হাঁটতে পারে না। এরপর এখন নতুন স্পিড ব্রেকার দিচ্ছে, আগে ছিল না স্পিড ব্রেকার। তো কেন? এটা শিক্ষা প্রতিষ্ঠান, এই জায়গায় যদি স্পিড ব্রেকার না থাকে তো অনেক অবুঝ শিশু তারা তো রাস্তা পার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট করবে, স্বাভাবিক। সিটি কর্পোরেশন কেন এগুলো দায় নিবে না? আমরা এগুলোর জন্য মানববন্ধন করেছি। ওসি সাহেব আমাদের বলে আমরা নাকি সন্ত্রাস, আমরা নাকি জঙ্গি, আমরা বিভিন্ন দলের ট্যাগ লাগিয়ে দেয়। কেন? আমরা কি দল করি? 1, 2 পোলাপান তারা কি ট্যাগ করে? এই যে পুলিশ দেখেন লাইট জাপ করতেছে। ফুটপাতে যে হকারগুলো থাকে, অবৈধ দোকানগুলো, এগুলো থাকার কারণে আমাদের অভিভাবকরা, আমাদের শিক্ষার্থীরা তেজগাঁওয়ে আপনারা জানেন এই ফার্মগেট এরিয়ার মধ্যে 4-5টা সরকারি কলেজ স্কুল রয়েছে এবং পাশাপাশি গার্লস স্কুল কলেজও রয়েছে। এখানে যাতায়াতে তাদের অনেক সমস্যা হয়। তারা এখানে এইসব অবৈধ হকারদের কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। যেমন গত 2 দিন আগে আপনার হলিক্রসের সামনে সিফাত নামে একটা ছেলে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, খুব বাজেভাবে তিনি নিহত হন। এই ব্যাপারে প্রশাসনের কোনো যে খুনিদের ধরা বা যে সেই ট্রাকটাকে জব্দ করা, এই ব্যাপারে কোনো আমরা কার্যক্রম দেখতে পারি নাই। তার কারণে আমরা আজকে সরকারি বিজ্ঞান কলেজ সহ এই ফার্মগেটের যত কলেজ স্কুল কলেজ আছে সবাই একসাথে নিয়ে আজকে আমরা একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। অটোরিকশা হচ্ছে আমাদের একটা না বলার মতো প্রাণনাশের হুমকি, কারণ এরা এমনভাবে চালায় যে সামনে মানুষজন দেখে না। তাছাড়া এই ফার্মগেটের মধ্যে জানেন যে একটা জনবহুল এলাকা, এখানে বিভিন্ন শিক্ষার্থীরা কোচিং সেন্টার, কলেজ স্কুল আছে, কিন্তু তারা এইখানে এমনভাবে চালায় যে মানে সামনে পিছনে মানুষ দেখে না, তো তাদের কারণে দুর্ঘটনাটা বেশি হচ্ছে। বড় যে বাসগুলো আছে, হুন্ডা আছে, যাতায়াতের যে সমস্যা, এগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই অটোরিকশা। এই অটোরিকশা এখন ঢাকা শহরের জন্য একটা হুমকি। ট্রাফিকের কাজ না স্যার, ডিসি সাহেবের সাথে আপনি কথা বলেন। ডিসি সাহেব বলেছেন সিটি কর্পোরেশনের কাজ। আচ্ছা, উনি
আচ্ছা আচ্ছা দিচ্ছি স্যার। অটোরিকশা বন্ধ করতে গেলে আচ্ছা এই সিটি কর্পোরেশনের সচিব এখন কোর্ট দিতেছে, বলতেছে এটা ডিসি সাহেবের কাজ। আমি ডিসি লাইসেন্স করে দেন। বন্ধর কথা বললে অটো চালকরা রাস্তায় নামবে। এখানে কি ব্যাক করে দেবে, ব্যাক করে দেবে।